আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের দিনটা আমি ভুলে গেছি, সবই ভুলে গেছি। আসলে অনেক দিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি এর জন্য। তো ওই দিন পুরান বগুড়া একটা মসজিদের শোভা ছিল। তো এই যে সেই রাস্তা আমাদের বাসার পাশে এত কাঁপাকাঁপি হচ্ছিল, এগুলোতে তো পানি জমে থাকে, এই জন্যই অবস্থা। যাই হোক, সবাই তো খুব ভালো মতোই লেগেছে। পরে আর আমি ভিডিও করিনি। পরে কলেজে আসছি। আচ্ছা, এই দিন ছিল 16ই ডিসেম্বর, আমাদের বিজয় দিবস। তো আফরাজের ড্রেস দেখে মনে পড়লো আর কি, প্রথমে ভুলে গিয়েছিলাম। তো কলেজে এসে আফরাজের একটি ছবি তুললাম, অ্যাজ এ মেমোরি থেকে যাবে। তো এই তো এগুলো হচ্ছে আফরাজের দাদা গত রাতে কিনে নিয়ে আসছে আফরাজের জন্য। তো আফরোজ তো খুবই খুশি, আগে আগে ঘুমিয়েছিল, পরে মাঝরাতে দেখে সে অনেক খুশি। আর এই দিন হচ্ছে আফরাজও গত রাতে বমি করে, মানে অসুস্থ একটু, আর আমারও তাই, একদম পেট খারাপ, পেট ব্যথা, খুবই আপসেট ছিলাম। বাট আজকে একটু বের হলাম যে আফরাজের জন্যই। আর এরপর হচ্ছে আপুর বাসা যাব, আপু যেতে বলেছিল, আপু হচ্ছে একটু মার্কেটে যাবে এই জন্য আর কি। তো যাই হোক, সারাদিন খুবই নাজার অবস্থা, একদমই বিকাল বিকাল বের হয়েছি। আর বের হওয়ার সময় যে সবার দিক দিয়ে আসলাম। তো এই তো আফরাজ বলছিল সবাই থেকে পিং পং বল কিনবে, এই জন্য আবার রাতে ওই দিকে যাবে। তো আর কলেজে মানে অনেক ভিড়, মানে কলেজে এরকম একটা মেলা বসেছে এরকম মনে হচ্ছে 16 ডিসেম্বর উপলক্ষে। আর পুরান বগুড়াতে দেখলাম হচ্ছে সবার জন্য মেলা বসেছে, মানে ভালোই লাগছিল। কলেজে আসলে অনেক 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 দোকান, মানে একদম মেলার মতো লাগছে। তো যাই হোক, কলেজে একটু ঘুরে আমরা হচ্ছে আপুর বাসায় যাব। দেন ওইখানে বের হতে হতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাগলো। সন্ধ্যার পরে আমরা বের হয়ে আর কি, আপু হচ্ছে বেশ কিছু কাজ নিয়ে বের হয়েছিল, তো সেগুলো করে আবার দেন আমরা বাসায় আসবো। তো একদমই রাতি হয়ে যাবে। আর এই যে শহরে মানে অনেক ভিড়, বিকেল, তারপরে অনেক ভিড়। আর সাত মাথায় যে সুন্দর করে পতাকা দিয়ে সাজিয়েছে, আর অনেক এরকম পতাকা বিক্রি হচ্ছে, অনেক দোকান আবার সুন্দর করে হচ্ছে কালার করে দিচ্ছে। তো আফরাজ হচ্ছে মানে এর আগে বলেছিল সে গালে পতাকা নিয়ে নিবে, পতাকা আঁকাবে। তো ওর গালে একটু পতাকা আঁকিয়ে নিলাম আর কি। আমার আসলে শরীরটা ভালো ছিল না, নয়তো দেখা যেত আমি বাসায় করে দিতে পারতাম। আফরাজের যত জল রং আর অ্যাক্রিলিক কালার আছে বাসায়, আফরাজ তো সারাক্ষণই মানে রঙের উপরে থাকে, ড্রেস নষ্ট করে, রং নষ্ট করে, খাতা সব কিছু। তো এই যে সাত মাথার এখানে ওকে একটু সুন্দর করে পতাকা এঁকে দিচ্ছিল। তো সে খুব ভালোভাবে মানে চুপ করেছিল। এরপরে বলছে কি ওর হচ্ছে চোখ দিয়ে পানি বের হচ্ছে, চোখে মানে ইরিটেশন হচ্ছে, কেন জানি না। তো বুঝলাম না কেন। পরে আর মানে তাড়াতাড়ি আবার চলে গেলাম। এই তো, তো এই রঙগুলো তো খুব তাড়াতাড়ি উঠেছিল, কিন্তু মাঝখানে যে লাল কালারটা দিয়েছিল ওটা যে কী কালার ছিল মানে উঠছিল না। বাসায় যখন পরে রাতে মানে রিমুভ করে দেওয়া হচ্ছিল তখন আর কি। আর এখানে অনেক মানুষজন সবাই এরকম করে নিজেদের ফেসে এঁকে নিচ্ছিল আর কি। তো আফরাজ অনেক খুশি। আর সাথে তো মানে সকাল থেকে আরও কত কিছু হয়েছে, তাহলে বিকেলে আরও অনেক মানুষ বের হয়েছে। যদিও আজকে সকাল থেকে আসলে সবাই বের হয়, অনেক প্রোগ্রাম থাকে, তো এই জন্য। তো এই তো আফরাজকে নিয়ে বিকেলে বের হওয়া হলো। আর শরীরটা ভালো থাকলে হয়তো বা আরও আগে বের হওয়া হতো। যে আফরাজ অনেক খুশি হচ্ছে, ওকে বলছিলাম এর জন্য। তো ছবি তুলে ওকে দেখাবো ওকে কেমন লাগছিল, ওর এগুলোতেও মানে অনেক ইন্টারেস্ট, এই জন্য আর কি। তো ওই তো এখানে অনেক অনেক মানুষজন এগুলো করে দিচ্ছে। আর এরপরে বলছিল কি আমার চোখ মানে কেমন হচ্ছে মাম্মা, এই যে চোখ বন্ধ করেছে, ওর চোখ দিয়ে পানি পড়ছিল। পরে আর হচ্ছে আর কিছু করিনি, পরে যে কাপড় দিয়ে একটু ভাপতে দেওয়া হলো বাসায় যেয়ে। তো এই তো এখন আমরা আপুর বাসায় যাচ্ছি। আর এই তো আফরাজ বেবি, আমি বলছিলাম চোখ কেমন, তো বলে চোখটা ওর মানে ভাবতে দিলে ভালো হবে। তো এখানে এসে যে আহর্ষিকা আবার এই ব্যানার পরে দিয়েছি মাথায়, সে আবার আজকে খুব খুশি। কালকের দিনে কালকে বলছি কয়েকদিন আগে ওর পার্টিতে মাথায় কোনো হেয়ার ব্যান্ড নাই, কোনো কিছু নাই, আর আজকে এটা সে খুলছে না, মানে খুবই ইন্টারেস্ট নিয়ে পড়ে আছে। আমি বলছিলাম ওই দিন পড়তে হবে এই জন্য পড়েনি, আর আজকে পড়ারও মানে মানে খোলার কোনো খবর নেই। আর আয়াতের হচ্ছে কোনো পাত্তা নাই এগুলো নেওয়ার। পতাকা একটু নিয়ে তারপর আবার রেখে দিল, সে ওর জুস খাচ্ছিল নাকি ওইটা,
স্যুপ খাচ্ছিল মেবি। তো এখানে আসার হাসছিল, সেই খুশি আজকে, মানে ওর মুডটাই ভালো আছে। একে তো পতাকা নিয়ে আর মাথাতেও বেঁধে আছে। আর আফরাজ এদিকে দিবে না, কারণ আফরাজের এটাতে আবার অনেক ইন্টারেস্ট। ওরা একসাথে 4-5টা দিলেও মানে সব দিক খুশি, আর এগুলো দিয়ে খেলবে, খুব পছন্দ। তো আফরাজের ফুপি আবার ওকে চিকেন ডোনাট বানিয়ে দিয়েছে, চিকেন দিয়ে ডোনাট শেপ করে বানিয়েছে, ওইটা আবার ভেজে দিয়ে দেন মার্কেটে বের হয়েছিলাম আপুর সাথে। দেন মার্কেটের কাজ ছেড়ে আমরা বাড়িতে 7:30-র দিকে আসছিলাম। দেন হচ্ছে বাসায় গিয়েছিলাম। তো তারপর আমরা বের হয়েছি, বাসায় যাব। তো একটু হচ্ছে বিজয় দিবসে যে লাইটিং করে সেগুলো দেখে তারপরে বাসায় যাব, এই জন্য। তো প্রত্যেক বছরে কিন্তু দেখা হয় রাতের বেলা, ভাল লাগে আর কি। আগের দিন আসলেও দেখা যায়, আবার আজকের দিনেও দেখা যায়, মানে খুবই সুন্দর করে লাইটিং করে, আর অন্যরকম একটা ভাইব। তো যাই হোক, আজকে একটু মনও খারাপ হয়েছিল, যাই হোক সেটা আর না বলি। তো এই তো এইখানে বাংলাদেশ ব্যাংকের ডেকোরেশন বরাবরই খুব ভাল লাগে। এবারও এত সুন্দর করে সাজিয়েছে না, স্মৃতিসৌধ বানিয়েছে, খুবই সুন্দর লাগছিল। আমার কাছে মানে খুবই পছন্দের জায়গা এটা। যে কোনো অকেশনেই মানে যখন লাইটিং করে তখন বাংলাদেশ ব্যাংকটা দেখতে অদ্ভুত রকম সুন্দর লাগে, এজন্য আর কি। তো ভীষণ ভাল লাগছিল, ভীষণ ভাল লাগছিল। একদম বগুড়া শহরের মানে মেইন অ্যাট্রাকশান হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এটা, বাংলাদেশ ব্যাংকের লাইটিং। তো আমরা এই বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে এদিক দিয়ে যাবো, আর ওর দিকে যাবো না, কারণ খুব বেশি লাইটিং আর হবে না, এই জন্য। আর এবার খুব একটা বেশি ভিডিও করিনি, কারণ প্রত্যেক বছরই করা হয় স্পেশাল করে ওরকম করে, তো এবার ওরকম করে আর কিছু করা হয়নি। এরপরে হচ্ছে আমরা পুরান বগুড়াতে আসি, ওই যে মেলা বসেছে। তো আফরাজকে একটু বল কিনে দেই, আর পেট ব্যথা করছিল, ওই যে বললাম শরীর খারাপ, তো থাকবো না, তাড়াতাড়ি চলে যাব। এদিকে হচ্ছে আবার তাসিনের সাথে দেখা। তাসিন বলছে আম্মু যেতে বলছে, তো যেতে চেয়েছিলাম, কিন্তু ওই যে পেট ভালো না থাকলে যা হয়, ভেবেছিলাম আর একদিন আসবো ভাবির বাসায়। তো আবার আজকেই গেলাম, যে ভাবির সাথে গল্প করলাম। ভাবি আবার গল্প করতে করতে অনেকক্ষণ বসে থাকা হলো, ভাবি আবার না খেয়ে আসতে দেবে না। তো আমি তো খেতেই চেয়েছিলাম না, এমনিতেই পেট খারাপ, মানে এমনিতেও ব্যথা। তো আফরাজ আবার বলছে আমি খাবো, তো খাবে মানে ও থাকবে, এই জন্য যেখানে থেকে সে আসতে চায় না, সে সেখানে থাকার জন্য বলে খাবো। তো ওকে খাওয়ায়ে দেন আবার আমি একটু খেলাম, অনেক মজা হয়েছিল। ভাবি চচ্চড়ি আর আলু ঘাটি করেছিল গরুর মাংস দিয়ে। তো যাই হোক, ফাইনালি খেয়ে আবার বাসায় চলে আসি। আর এই তো আজকের ব্লগ, হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।